আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা বেশ মজার। নেট থেকে দেখে বাড়িতে ট্রাই করেছিলাম যদি নিউটেলাটা বানানো যায়, এবং ঠিকঠাক মতোই কিন্তু হয়েছে। তবে কিনতে পাওয়া যায় নিউটেলার সাথে কিছুটা পার্থক্য তো থাকবেই। আর স্বাদের দিক থেকে আমি কিন্তু একেবারেই হ্যাপি। চলুন তাহলে আজকে আপনাদের সাথে বাড়িতে কিভাবে নিউটেলা বানানো যায় এবং সংরক্ষণ করা যায় সেটাই শেয়ার করি। নিউটেলা তৈরি করার জন্য আজকে আমি ব্যবহার করব কাঠবাদাম বা আলমন্ড। যদিও নিউটেলা তৈরি করতে হ্যাজেলনাট ব্যবহার করা হয়, কিন্তু হ্যাজেলনাট খুব সহজে আপনারা খুঁজে পাবেন না, তাই এই কাঠবাদাম দিয়েই আপনারা বানাতে পারবেন। টেস্টের দিক থেকে খুব একটা হেরফের হবে না। আজকে আমি 1 কাপের মতো কাঠবাদাম ব্যবহার করব, আর এটি মেপে নেওয়ার পর প্রায় 150 গ্রামের কাছাকাছি হবে। প্রথম কাজটা হচ্ছে এই বাদামগুলোকে ভেজে নিতে হবে। ভাজতে হবে খুবই অল্প আঁচে এবং নেড়েচেড়ে। বেশি আঁচে ভাজতে গেলে এটি ঠিক মতো ভাজা হবে না, চতুর্দিকে দেখবেন ব্রাউন হয়ে যাবে। তাই এই বিষয়টা খেয়াল রাখা একটু জরুরি। তাই কষ্ট করে হলেও চুলার পাশে দাঁড়িয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর রংটা একটু পরিবর্তন হয়ে গেলে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর যতক্ষণে বাদামগুলো ঠান্ডা হচ্ছে আরও একটা জরুরি কাজ আছে, সেটা সেরে নেই। হাফ কাপ চিনি লাগবে, তবে চিনিটাকে অবশ্যই পাউডার হতে হবে। তাই আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে পাউডার করে নেব। চিনি পাউডার করা হয়ে গেলে চলুন এবার নিউটেলা বানাই। এবার বাদামগুলো একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিতে হবে। এর পরের কাজগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাদামগুলোকে প্রথমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে একটা চামচ দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। ব্লেন্ড করার এক পর্যায়ে দেখবেন বাদামগুলো খুব বেশি মিহি হয়ে খুবই হালকা তেল বের হতে শুরু করেছে এবং ঝরঝরা থেকে একটু ভেজা ভেজা হতে শুরু করেছে। ওই অবস্থায় এর মধ্যে অ্যাড করব পাউডার করে রাখা হাফ কাপ চিনি, 1/4 কাপ কোকো পাউডার, চিমটি পরিমাণ লবণ, সেই সাথে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। চামচ দিয়ে সবকিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর শুরু করতে হবে আবার ব্লেন্ড করা। আর মাঝে মাঝে তো অবশ্যই খুলে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। একটা পর্যায়ে দেখবেন এই সব কিছু একটু দলা দলা বেঁধে যাচ্ছে এবং ভেতর থেকে বাদামের তেলটা খুব ভালো রকমভাবে বের হয়ে আসছে। ওই অবস্থায় একটু নেড়েচেড়ে দলাটা ভেঙে দিয়ে অ্যাড করব 2 টেবিল চামচ গলানো বাটার। চাইলে এখানে তেল ব্যবহার করা যাবে। এবং আবারও ব্লেন্ড করা শুরু করতে হবে যতক্ষণ পর্যন্ত না নিউটেলার মতন একটা টেক্সচার এর মধ্যে চলে আসে। আর এই পর্যায়ে আসতে আমি অতিরিক্ত আরও 2 টেবিল চামচ বাটার ব্যবহার করেছি। দর্শক, অনেক সময় ধরে ব্লেন্ড করার কারণে নিউটেলাটা অনেক বেশি গরম হয়ে যাবে। তাই এটাকে স্টোর করার আগে অথবা কোনো জারে ঢালার আগে অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। ফ্রিজের বাইরে এটা প্রায় 7 দিন খুব ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে তার চাইতেও অনেক দিন বেশি ভালো রাখতে পারবেন। আশা করছি এবার আপনারা বাড়িতে আমার চাইতেও ভালো নিউটেলা বানিয়ে ফেলতে পারবেন এবং ছোটদের খুশি করতে পারবেন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।